একটি ছোট্ট গল্প বলেছিলাম যে টিম ফিনিক্স ঠিক কোন বছরে শুরু হয়েছিল এবং আমাদের কাজের ব্যাপারটা আমরা কিভাবে ডিফাইন করে নিয়ে এসেছি 2022 থেকে আমরা কিভাবে কাজগুলো করছি। আমাদের ছোট্ট একটু এক্সপেরিয়েন্স মোটামুটি 2018 সাল থেকে বিশেষ করে বাংলাদেশ এবং সাউথ এশিয়ায় যে কয়টা কান্ট্রি আছে, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা এবং এশিয়া প্যাসিফিক সাথে সাথে ইউরোপিয়ান রিজিয়নে কাজ করতে গিয়ে যে জিনিসটা দেখলাম যে বিশেষ করে আমাদের বাংলাদেশে যারা ইয়াং জেনারেশন আছে তারা কাজ খুব ভালো পারে। থিওরিটিক্যালের থেকে প্র্যাকটিক্যাল সাইডে তাদের কাজের অভিজ্ঞতা অনেক ভালো এবং তারা ইন্টারন্যাশনালি বেশ কাজ করছে, যেটা আমাদের ইন্ডাস্ট্রিতে অনেকেই আমরা জানি না। কিন্তু তাদের সাথে যখন আমরা কাজ শুরু করতে গেলাম তখন দেখলাম যে দিন শেষে তাদের ডেডিকেশন আছে, প্যাশন আছে, কমিটমেন্ট আছে, কিন্তু তাদের ওই মেন্টরটা নাই। মেন্টরের জায়গাটাই কেন যেন একটা গ্যাপ, ইন্ডাস্ট্রির সাথে একাডেমিয়ার একটা গ্যাপ। একাডেমিয়া যখন রিসার্চ করছে তখন তাদের এই রিসার্চের পাবলিকেশন, শুধু পাবলিকেশন এবং জার্নালে কতটুকু স্কোরিংয়ে আসছে সেই জায়গাটা ফোকাস হচ্ছে। ইন্ডাস্ট্রি যখন কাজ করতে যাচ্ছে তখন তাদের যে রিকোয়ার্ড এক্সপার্টিস দরকার সেটা ঠিকমতো পাচ্ছে না। তখন তারা কি করছে, হয়তো বা একটা ইন্টার্নশিপ অথবা একটা ইন্ডাস্ট্রি ফেলোশিপের অপরচুনিটি তৈরি করছে, কিন্তু সেটাও অনেকটা গ্যাপ থেকে যাচ্ছে। কোনো একটা জায়গায় মনে হচ্ছে যে সিঙ্ক হচ্ছে না। আবার এই জায়গাতে যখন আমরা গভর্নমেন্ট সেক্টরে যাচ্ছি তখন গিয়ে দেখছি এইটার সিনারিওটা অনেকটা ডিফারেন্ট। যে কারণে আমরা ফিনিক্স সামিটের মতো একটা প্ল্যাটফর্ম ইস্টাবলিশ করেছি এবং চেষ্টায় আছি আর একটু স্ট্রংলি ইস্টাবলিশ করতে, যে জায়গাটায় যারা চাকরি চান তারা আসবেন তাদের ওই গোল সেন্ট্রিক চাকরিটা খুঁজে বের করার জন্যে। যারা আমরা চাকরি দিতে চাই, আমাদের স্পেসিফিক ওই টেকনোলজি ডোমেনে আমার স্পেসিফিক এক্সপিরিয়েন্সের এবং সাবজেক্ট ম্যাটার এক্সপার্টটা দরকার, তাদেরকে আমরা খুঁজে বের করব। একই সাথে সাথে আমরা যদি কোনো বিজনেসের সাথে কানেক্টেড থাকি বা অর্গানাইজেশনের সাথে কানেক্টেড থাকি, আমরা অনেক সময় দেখি যে আমাদের হয়তো কোনো একটা র্যানসামওয়্যার অ্যাটাক হয়েছে, কোনো একটা ফিশিং অ্যাটাক হয়েছে, আমি মেইলে লগ ইন করতে পারছি না, অথবা আমার সোশ্যাল মিডিয়া যেই প্রোফাইল আছে সেটাতে লগ ইন করতে পারছি না। অনেক সময় দেখছি যে আমার ল্যাপটপে বা আমার ডেটাবেজে যে কন্টেন্টগুলো আছে সেগুলো ইনক্রিপ্টেড হয়ে গেছে। আমি জানছি কি যে কোনো একটা র্যানসামওয়্যার গ্রুপ আমাকে ওই অ্যাটাকটা করেছে। এই জায়গাতে ইনফরমেশনটা কোথায় থেকে আমি পাবো, কার কাছে গেলে আমার এই সলিউশনটা আমি পেতে পারি, এই মেলবন্ধনের জায়গাটা ছিল না। সো ফিনিক্স সামিট শুধুমাত্র এই এক্সপার্টিসকে যে এম্পাওয়ার করছে, অর্গানাইজেশনকে এম্পাওয়ার করছে একটা সেম প্লেসে এসে যে তারা তাদের ওই হিউম্যান এক্সপার্টটা যেন পায়, শুধু তা না, একই সাথে সাথে যারা বাংলাদেশে আমরা সাইবার সিকিউরিটি সলিউশন এবং সার্ভিস প্রোভাইড করছি তারাও আসতেছেন। একই সাথে সাথে যারা আমরা কাস্টমার হিসাবে আমার অর্গানাইজেশন অথবা আমার ইন্টারনেট ফেসিং যে অ্যাসেটগুলো আছে সেগুলোকে আমার সিকিউর করা দরকার, প্রোটেক্ট করা দরকার। এইটা সার্ভিসটা আমি কার কাছ থেকে নেব, কে আমাকে আমার খরচ বা বাজেট অনুযায়ী আমার সমস্যার সমাধানটা দিতে পারবে, এই জায়গাগুলোর মেলবন্ধনটা দরকার। সো ওই মেলবন্ধনের প্ল্যাটফর্ম হিসেবে আমরা ফিনিক্স সামিটটাকে ইস্টাবলিশ করেছি। এখানে যেমন ফাইন্যান্সিয়াল সেক্টর থেকে লোক আছে, গভর্নমেন্ট সেক্টর থেকে লোক আছে, প্রফেশনাল থেকে লোক আছে, যারা সাইবার সিকিউরিটি বিজনেস করছে বাংলাদেশে, যারা ট্রেনিং দিচ্ছে, সবার একটা কম্বাইন্ড এফোর্ট দিয়ে আজকে আমরা এই পজিশনে এসেছি। এটা ছাড়াও আপনারা সবাই তো জানবেন যে অলরেডি আমার পূর্ববর্তী বক্তা বলেছে যে মিনিস্ট্রি আছে, ন্যাশনাল সাইবার সিকিউরিটি এজেন্সি আছে, এরা সবাই আসছে। এর সাথে আমাদের এবার পাওয়ার্ড বাই হিসেবে আসছে ব্র্যাক ব্যাংক, যারা অনেক বড় একটা সাপোর্ট নিয়ে আমাদের সাথে আসছে এবার পাওয়ার্ড বাই হিসাবে, যারা কিনা ডিজিটাল ট্রাস্ট, আপনার সাইবার সিকিউরিটি রেডিনেস এবং রেজিডেন্স নিয়ে কথা বলবে এই সামিটে। এছাড়াও আমাদের গোল্ড স্পন্সর হিসেবে আসছে ম্যাগনা গ্রুপ, ইস্টার্ন ব্যাংক, তারপরে আপনার ম্যাগনাস কর্পোরেশন, যারা কিনা ওয়ার্ল্ডের বেস্ট সাইবার সিকিউরিটি ট্রেনিং সানস কর্পোরেশনকে রিপ্রেজেন্ট করে বাংলাদেশে, ওরা গোল্ড পার্টনার হিসেবে আসছে। সিটি ব্যাংক আসছে, তারপরে আপনার অ্যাগ্রোশিফট গোল্ড কিনেন, যারা বাংলাদেশে এই ফার্স্ট অ্যাপসের মাধ্যমে গোল্ড কেনার যে নতুন টেকনোলজি নিয়ে আসতেছে বাজারে, এরা আমাদেরকে সাপোর্ট করছে। ফ্লেক্স অপটিক্স হিসেবে আসছে, আমাদের যারা ফেলোশিপ দিচ্ছে এই সিকিউরিটিতে এই সামিটের মাধ্যমে ওয়ার্কশপগুলিতে।
তো ইভেন চিটাগংয়ের যে সাইবার সিকিউরিটি আইটি প্রফেশনালদের অ্যাসোসিয়েশন আছে, এরা স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে আছে এবার আমাদের সাথে। এবং এই সবার যে কম্বাইন্ড এফোর্ট, এরা সবাই মিলে আমরা কি দিচ্ছি, কি মেসেজ দিতে চাচ্ছি, এটা এখন আর কারো সিঙ্গেল কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আসলে রেসপন্সিবিলিটি না এই সাইবার সিকিউরিটি বা সাইবার হাইজিন মেনটেন করা। এটা অবশ্যই গভর্নমেন্ট লেভেলে, প্রতিটা এন্টারপ্রাইজের বোর্ড লেভেলে এবং ইউনিভার্সিটির ক্লাসরুমে সব জায়গায় এই সাইবার সিকিউরিটি ব্যাপারটা ডিসকাশন হতে হবে। এবং জয়েন্টলি আমাদের যে সাইবার সভারেনিটি বলছি, অথবা সাইবার হাইজিন বলছি, অথবা সাইবার রেজিলিয়েন্স বলছি, সবাই মিলে, ইভেন আপনাদের সহযোগিতাও দরকার। এটা যে একটা খুব সেন্সিটিভ বিষয়, সবার এটা নিয়ে অ্যাওয়ারনেস আসা দরকার। আপনাদের মাধ্যমে এই খবরটা আমরা আসলে সবাইকে পৌঁছাতে চাই। আমরা বাংলাদেশের এই প্রত্যন্ত অঞ্চলের যে ভার্সিটিগুলো আছে বা ঢাকার যে সেন্ট্রিক যে ভার্সিটিগুলো আছে, সেগুলো থেকে আমরা 39টার মতো সাইবার সিকিউরিটি ক্লাব অ্যান্ড আইটি ক্লাবকে আমাদের এখানে ক্যাম্পাস পার্টনার হিসেবে আনছি, যাতে করে আমাদের যে মেইন মোটো, যে আমাদের একটা স্কিল ওয়ার্কফোর্স তৈরি করা, আমাদের যে মানে একটা বড় সড়ো অ্যামাউন্টের মানুষ আছে, হিউম্যান পাওয়ার আছে, সেটাকে যাতে আমরা আরও ডেভেলপ করতে পারি। অ্যান্ড এই ক্যাম্পাস পার্টনারদের আমরা জাস্ট হচ্ছে আমাদের ক্যাম্পাস পার্টনার বলতেছি না, আপনারা হয়তো অনেকেই জানেন না, বাংলাদেশের প্রথম সাইবার সিকিউরিটি সেন্টার অফ এক্সিলেন্স আমরা ডিপ্লয় করেছি বাংলাদেশে। অ্যান্ড এই ক্যাম্পাস পার্টনার যারা আছে তাদের আমরা শুধু ক্যাম্পাস পার্টনার না, আমরা তাদের বলতেছি সাইবার নোডস হিসেবে। সো আমাদের থ্রুতে যতগুলো বাংলাদেশের আপনার ক্যাম্পাসগুলো আছে, বিভিন্ন ভার্সিটি আছে, বিভিন্ন কলেজ আছে, বিভিন্ন স্কুল আছে, সেই সব জায়গাতে আমরা যাতে প্রপারভাবে সাইবার সিকিউরিটি হাইজিন থেকে শুরু করে সাইবার সিকিউরিটি বেস্ট প্র্যাকটিস থেকে শুরু করে অ্যাওয়ারনেসগুলো স্প্রেড করতে পারি, সেটা আমরা এনশিওর করার চেষ্টা করতেছি। এখন যেহেতু তারা ইয়াং জেনারেশন, তাদের তো মোটিভেট করার জন্য কিছু একটা রাখা লাগবে, যে আই শুড ডু দিস টু রিচ আউট টু দিস লেভেল। সো ওইটার জন্য আমরা যেটা করতেছি, আমরা গত বছর থেকে এটা শুরু করেছি যে প্রত্যেকটা ক্লাবেরই তো কিছু অ্যাক্টিভিটি থাকে, তারা কিছু ইভেন্ট করে, তারা কিছু এঙ্গেজমেন্ট করে, তারা কিছু অ্যাক্টিভিটি পারফর্ম করে। সো আমরা ওই অ্যাক্টিভিটিগুলোর উপর বেস করে তাদের র্যাঙ্কিং সিস্টেম করে বেস্ট সাইবার সিকিউরিটি সেন্টার, মানে বেস্ট সাইবার সিকিউরিটি ক্লাব হিসেবে অ্যাওয়ার্ড প্রদান করতেছি প্রত্যেক বছর, যাতে হচ্ছে অন্যান্য যে ইউনিভার্সিটিগুলো তাদের একাডেমিক পার্টনার থেকে শুরু করে তাদের যে অথরিটি থেকে যারা যারা আছে, তারা যাতে আরেকটু এনকারেজ ফিল করে অ্যান্ড সাপোর্ট দেয় স্টুডেন্টদের, যাতে হচ্ছে তারা আরও আগায় যেতে পারে। সেই সাথে হচ্ছে আমরা এই বছর তৃতীয়বারের মতো, আপনারা সবাই জানেন যে বাংলাদেশে ওমেন ইনটেক বা উইমেন ইন সাইবার সিকিউরিটি জিনিসটা খুবই কম, আমরা খুব একটা ফিমেল পার্টিসিপেশন দেখি না আমাদের এই ইন্ডাস্ট্রিতে। সো এটার জন্য আমরা এনকারেজমেন্টের জন্য যেটা করি, আমরা বিগত 2 বছর আমাদের ইভেন্টের শুরু থেকেই উইমেন ইন সাইবার সিকিউরিটি অ্যাওয়ার্ড প্রদান করে আসতেছি। সেই সাথে আমাদের যেহেতু শামীম ভাই বললো যে আমাদের ইভেন্টটা 23 তারিখ থেকে শুরু হইতেছে, 23, 24, 25 ওয়ার্কশপ থাকতেছে, আর তারপরে হচ্ছে আমরা 26, 27 ইভেন্ট করতেছি। সো আমাদের ইভেন্টের ফার্স্ট পার্ট মানে 23, 24, 25 আমরা করবো কৃষিবিদ ইনস্টিটিউট অফ বাংলাদেশ কেবি ইভেন্টে, মানে ভেন্যুতে, যেখানে আমরা 3টা ওয়ার্কশপ হোস্ট করবো। আমাদের টোটাল ওয়ার্কশপের ট্র্যাক হচ্ছে 4টার মধ্যে 3টা ওয়ার্কশপ ট্র্যাক হচ্ছে আমরা ওইখানে হোস্ট করবো, বাকি আরেকটা ওয়ার্কশপ ট্র্যাক আমরা হচ্ছে আমাদের সেন্টার অফ এক্সিলেন্স যেটা সাইবার সিকিউরিটি, সেখানে আমরা হোস্ট করার প্ল্যান করতেছি। সো আমাদের এই ওয়ার্কশপগুলোর ট্র্যাকের মধ্যে আছে ফার্স্টে যেটা, এইটা হচ্ছে একটা রেস্ট্রিক্টেড ওয়ার্কশপ, যেখানে হচ্ছে জেনারেলাইজ মানুষজন পার্টিসিপেট করতে পারবে না। এটা শুধু ল এনফোর্সমেন্ট এজেন্সিজ, বিভিন্ন আপনার গভর্নমেন্ট এজেন্সিজ বা সিআইআই যারা আছে তাদের জন্য। এটা হচ্ছে প্র্যাকটিক্যাল সাইবার ইনভেস্টিগেশন, যেটার ব্যাপারে সাইবার সিকিউরিটি যে সাইবার ক্রাইম রিলেটেড যে ইস্যুগুলো, সেগুলো হচ্ছে আমরা ডিফাইন করব অ্যান্ড সেগুলো তারা কিভাবে সলভ করতে পারে, কিভাবে ডিজিটাল ফরেন্সিক্স এর ব্যাপারগুলো পারফর্ম করতে পারে, সেটা হচ্ছে আমরা শেখানোর চেষ্টা করব। সো এইটার ট্রেনার হচ্ছে ইন্টারন্যাশনাল, আপনারা অনেকেই জানেন অ্যাপনিক ফাউন্ডেশন, যারা হচ্ছে পুরো এশিয়া প্যাসিফিকের ইন্টারনেট ইকোসিস্টেম টেক কেয়ার করে। আমরা যে ইন্টারনেটের আইপি ইউজ করি তাতে এটার টোটাল গার্ডিয়ান হচ্ছে অ্যাপনিক। সো অ্যাপনিক থেকে আমাদের ইন্টারন্যাশনাল একজন ট্রেনার আসতেছে, যার নাম হচ্ছে আদলি ওয়াহিদ। সে আমাদের প্রোগ্রাম কমিটিরও একজন কো চেয়ার হিসেবে আছে।
সে হচ্ছে 3 দিনের এই ওয়ার্কশপে ল এনফোর্সমেন্ট এজেন্সিকে ডিজিটাল ইনভেস্টিগেশন, ইন্টারনেট ইনফ্রা, ট্রাফিক অ্যানালাইসিস, থ্রেট ইন্টেলিজেন্স অ্যান্ড হ্যান্ডস অন কেস স্টাডিজ, মানে রিয়েল ওয়ার্ল্ডের যে কেসগুলো আছে সেগুলোর উপর বেস করে তারপর হচ্ছে তাদের একটা ইনসাইট দিবে।